সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত হযরত উলামায়ে কিরাম, সম্মানিত আমার ভাই সকল, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 21শে শাবান 1446 হিজরি এবং অধ্যকার 8ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 21শে ফেব্রুয়ারি 2025 সাল। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে এই একটা ফজিলতপূর্ণ দিবসে, আজকে আবার একটা আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে অনেক ভাইরা মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য কলিজার নিংড়ানো রক্ত ঝরিয়ে শহীদ হয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করে গেলেন। আল্লাহ পাক শহীদের কবরগুলোকে উত্তম যা যায় এবং রহমত দিয়ে ঢেকে দিক, সবাই আমিন বলি, এবং তাদেরকে শহীদের উচ্চ মর্যাদা আসীন করুক, সবাই আমিন বলি। তৎসাথে স্মরণ করছি যারা এই 2024 সালে আমাদেরকে সুন্দর একটা দিন, সুন্দর একটা অবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন, ত্যাগের বিনিময়, রক্তের বিনিময়, আল্লাহ পাক তাদেরকেও শহীদের উচ্চ মর্যাদা দান করুক, সবাই আমিন বলি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে এই যে রমজানের প্রায় কাছাকাছি আমরা এসে গেছি, আমরা পবিত্র মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, যে একটা ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে এনে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা ইলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই যে রমজানের কথা বর্ণনা করবেন, আর বর্ণনা করতে যাইয়াও সম্বোধন করলেন মোমেনদেরকে। আল্লাহ পাক এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল লাযিনা, বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস বলে বলতে পারতেন, কিন্তু বলেন নাই। তার কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আকীদা পোষণ না করবে, সে ততক্ষণ পর্যন্ত মোমেন নয়। আর মোমেন যখন হবে, সে আল্লাহর নির্দেশনার বাইরে চলবে না, এটা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। এই জন্য মোমেন বলে সম্বোধন করলেন যে আমার মোমেনেরাই এই কাজগুলা করবে, আমার মোমেনেরাই রোজা রাখবে, আমার মোমেনেরাই হজ করবে, আমার মোমেনেরাই নামাজ পড়বে, আমার মোমেনেরাই হক কথা বলবে, আমার মোমেনেরাই নিষ্ঠা মোতাবেক চলবে, আমার মোমেনেরাই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আমার মোমেনেরাই সমাজে কোরআন প্রতিষ্ঠিত করবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় কি বলেন? মোমেন বলে সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তারপর ওই ইমানদাররা কুতিবা ইলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের একটা নির্দেশনা জারি করেছেন। এখানে কুতিবা বলছেন কেন? দেখেন কত বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেই রোজার হদ বর্ণনা করে দিতে পারতেন, কিন্তু সেখানে কুতিবা বলছে। আল্লাহ পাক বলছে যে তোমাদেরকে আমি রোজাটাকে ফরজ করেছি। এটা শুধু ভাষা কথা নয়, এটা একেবারে কিতাব আকারে তোমাদের কাছে সংবিধান পাঠায় আমি ফরজ করছি। বলেন সুবহানাল্লাহ। কিতাবেই বর্ণনা দিয়ে পাঠালাম। রমজানে যেরকম বর্ণনা দেয়া আছে, সফরের হাওলাতে রোজা কিভাবে পালন করবে, মুসাফির হইলে পরে সে কিভাবে তারপরে রোজা আদায় করবে, কিভাবে ভাঙবে, রোগ্ন অবস্থায় সে কিভাবে রোজা ভাঙবে, পরবর্তীতে কিভাবে সে তা আদায় করবে, আমরা ইনশাআল্লাহ রমজানের মাস থেকে আমরা এটার ব্যাপকভাবে আল্লাহ চাইতে আল্লাহ যতটুকু আমাদেরকে বলায় ওই বলার চেষ্টা করব কোরআনের আলোকে। কিন্তু কিতাব আকারে আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা পালন করার জন্য আমাদের কাছে প্রস্তুতি কতটুকু, এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা তো মনে করি যে সেহরি রাত্রে উঠলাম, খাওয়া খেয়ে নিলাম, আর দিনভর উপবাস থাকলাম, এটার নাম রোজা। আসলে কি এটার নাম রোজা? না। রোজার ব্যাপক অর্থ আপনার শারীরিক রোজা,
মানসিক রোজা, জবানের রোজা, চোখের রোজা, আপনার প্রত্যেকটা কি অঙ্গ প্রত্যঙ্গের কি আছে, সিয়াম আছে। রোজা রাখলেন আপনি চোখে ভিন্ন মত ভিন্ন পথ অনুসরণ করলেন, কিন্তু রোজাটা কি আদায় হলো? হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা তোমাদের উপর লিখিত আকারে একটা আর্গুমেন্ট দিয়ে তোমাদের উপর আমি ফরজ করেছি। শুধু তোমাদের উপর ফরজ যে করেছি তাও নয়, তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল। অবশ্যই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় রোজা আদায় করলেই পরে মুমিন আরও মুমিন হওয়া যায়, মুমিনের ইমানি হাইসিয়ত বেড়ে যায়, মুমিনের তাকওয়া বেড়ে যায়, মুমিনের মজবুত এবং শক্তভাবে আল্লাহর উদ্যোগকে ধারণ করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। তো পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হইতে গেলেই যারা পরিপূর্ণভাবে দাখিল হবে তাদের জন্যই তো রোজা, তাদের জন্যই নেক কাজ। এখন পরিপূর্ণ বলতে আপনি কি বুঝান বা বুঝেন কি অনুধাবন করেন? আপনার দৃষ্টিতে পরিপূর্ণতাটা কি? আমরা অনেক সময় এই হরামশা এই অঞ্চলে মশা তো আছে না, আমরা মশার জন্য মশারি খাটাই কিনা? তো এখন মশারি খাটানো বা টানানো মশা থেকে নিজেকে সেভ করার জন্য। এখন কেউ যদি মশারি টানাইলো ঠিকই, কিন্তু তার পাও এবং হাত মশারির বাইরে, আচ্ছা বলুন তো দেখি, সে কি মশার কামড় থেকে সেভ হবে? না। নিজে শুধু মাথাটা সেভ করলে হবে না, মুখমণ্ডল সেভ করলে হবে না, পুরা তার অবয়ব হাত পাও কি মশার কামড় থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মশারি টানানোর পর দেখতে হবে যে আমার শরীরের কোনো অংশ কোনো মশায় কি কামড় দেওয়ার মতো কোনো অবস্থা আছে কিনা। এটার নাম হচ্ছে পূর্ণাঙ্গ। যদি মনে করেন কেউ মশারি টানাইলো, শুধু মুখটা আর মাথাটা সেভ করলো, পুরা শরীরটা তাকে মশা আক্রমণ করলো, এখন তাকে তো ডেঙ্গু কি আক্রমণ করবে না? করবে না। ডেঙ্গু থেকে বাঁচার উপায় নাই, চিকুনগুনিয়া রোগ তাকে ধরবে, কারণ মশা তাকে আক্রমণ করেছে। মশা বাকি যে জীবাণু আছে সেটা তার শরীরে ঢুকলে তাকে রোগে আক্রান্ত হবেই, রোগে আক্রমণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকাল নয় ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করে বান্দাদেরকে বলে দিয়েছেন, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। কারণ মশা যেরকম, যদি মশারি এটা টানানোর সময় যদি মালিক পক্ষ যদি দেউলিয়াত্ব নিয়ে যদি মশারি টানায়, আর সে কখনো মশার কামড় থেকে নিজেকে সেভ করতে পারবে না। অনুরূপভাবে যেই ব্যক্তি ঈমান এবং আকীদা ভরে পূর্ণাঙ্গ নিজের দেহ মন শরীর পুরাটাই ইসলামে দাখিল করতে পারলো না, সে শিরক থেকে বাঁচতে পারবে না, জেনা থেকে বাঁচতে পারবে না, আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ তামিল করার মতো সেই মন মানসিকতা সেই পোষণ করবে না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। গাড়িতে উঠলেন, আপনি গাড়িতে উঠার পর যদি পাও হাত যদি অবচেতনভাবে বাইরে ঝুলাই রাখেন, নিশ্চিত আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অনুরূপভাবে আপনি ইসলামে দাখিল হওয়ার পর নারী এবং পুরুষ অনেক দেখবেন স্বামীরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আরে মসজিদে যায়, একজন মুমিন বান্দা হিসেবে স্বীকৃত, কিন্তু তার পরিবারের দিকে তাকাইলে সেই যে মসজিদে যায় স্বামী নামাজ পড়ে, এটা অনুধাবন করাটা কঠিন হবে। কারণ তার স্ত্রীকে পর্দা রাখার কথা, যে স্বামী নামাজ পড়বে সে কি ব্যাপার ছেড়ে দিবে তার ওয়াইফকে? না, তার ওয়াইফকে পর্দা করা তার উপর নৈতিক দায়িত্ব, ফরজ। এখন আপনি যদি মনে করেন যে দুনিয়াবি উপকৃতির জন্য আপনি স্ত্রীকে ছেড়ে দিলেন, তাহলে মানুষ প্রশ্ন করবে যে একজন দিনদার মুত্তাকি, একজন আলেমের জন্য মানুষ যেরকম সমালোচনা করে, একজন মুত্তাকি ব্যক্তিরও তো সমালোচনা করে না? বলেন নিয়ে নাকি আলেম, উনার বউ দেখি রাস্তায় হাঁটে, উনি নাকি মসজিদে নামাজ পড়ে ৫ ওয়াক্ত মুত্তাকি, আবার দেখি উনার ওয়াইফ বেপরোয়া মানুষের সাথে চলাফেরা করে, কথা বলে, রাস্তায় বেপরোয়াভাবে চলে, পর্দারা করে না। অথচ আল্লাহ পাক বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মুমিনা নারীরা তোমরা নিজের অবয়বকে ঢেকে রাখো, ঘরোয়ানা পরিবেশে তোমরা যেখানে যাও বেরিয়ে যাও। এটাকে আল্লাহ পাক ফরজ করেছেন, আর এই ফরজ কাজটাকে সেই দেউলিয়াত্বর ভিতরে এটাকে উড়াই দিলেন।
আর সে স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি করে এই স্বামী এই স্ত্রীকে বরণ করেনি? এরকম ধরনের প্রশ্ন আসে না? অনুরূপভাবে আপনি যদি আকীদাকে যদি ভিন্ন পথে প্রোভাইড করেন, আপনার আকীদা যদি নষ্ট হয়ে যায়, তখন শুধু কোরআন হাদিস ভিত্তিক আপনার ঈমান হারা নয়, আপনাকে মানুষ সমালোচনা করবে এবং সে দৃষ্টিতে আপনার ঈমান নিয়ে মানুষ কী করবে? প্রশ্ন তুলবে যে এই লোকটা প্রকৃত মুমিন হতে পারে না, তার আচরণেই সে প্রকৃত মুমিন হতে পারে না, সে সুদের উপর টাকা লাগায়, সে প্রকৃত মুমিন হতে পারে না, তার স্ত্রী তারপরে বেপরোয়া চলে। এই প্রশ্নগুলো থেকে বাঁচার জন্য আমার আপনার দরকার যে রমজানের যেই হাইসিয়ত, রমজানে রোজা রাখার পর মানুষ যেরকম একদম নিজের প্রবৃত্তিকে কি করে কন্ট্রোল করে, দিনের বেলায় স্ত্রীর সম্পর্কে এটা আল্লাহ পাক হারাম করেছে রমজানের দিনে, তাহলে এই হারামকে হারাম জেনেই আমরা যখন পালন করব, তখন আল্লাহ পাক বলে যে এটার যা আমি নিজ হাতে বন্টন করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য জায়গায় বলছেন উজজা বিহি, রোজার নির্দেশ আমি রাব্বুল আলামিনের। আর যেই ব্যক্তি ঈমান এবং আকীদা ভরে রমজানের রোজাগুলি রাখবে, মান কানা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি ঈমান এবং আকীদা ভরে রমজানের রোজাগুলি রাখলো, আল্লাহ পাক তার পূর্বাপর সকল গুনাহগুলি ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। ইজা দাখালা রমজান, রমজান যখন আমাদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক বলেন ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাতিল জান্নাহ ওয়া তুগলিকাল জাহিমু ওয়া গুল্লিকাতি মারাদাতুশ শাইতান। আল্লাহু আকবার। 4টা কথা এখানে আল্লাহর হাবিব ফরমান, কারণ রমজান যখন প্রবেশ করে আমাদের মাঝে আসে, এই রমজানের সম্ভাবনার ভিতরে আল্লাহ পাক আসমানের দরওয়াজাগুলি বান্দাদের জন্য খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং কি করে? জান্নাতের সকল দরওয়াজাগুলি আল্লাহ আমাদের জন্য খুলে দেন। কে বলতেছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দাখালা রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফুতিহাতিল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান, রমজান আসার কারণে আর রমজানের ফজিলতের কারণে, রমজানের মাহাত্ম্যের কারণে, রমজানের আল্লাহ রহমত বর্ষণের কারণে পুরা রমজান মাস যখন প্রথম রাত্রি আগমন করে, আল্লাহ পাক আসমানের সকল দরওয়াজাগুলি খুলে দেয় এবং জান্নাতের সকল দরওয়াজাগুলি খুলে দেয়। ওয়া গুল্লিকাতিল জাহিম, এবং জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ পাক বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর মারাদাতি শয়তানকে কারারুদ্ধ করা হয়। আপনি দেখতে পাবেন রমজানে বাকি বছর যে পুরাটা বছরের ভিতরে 11 মাসে যে অন্যায় করেছে, অশালীনতায় ডুবেছিল, কিন্তু রমজান মাস শেষার পরে সেই ব্যক্তিটাও মসজিদে যায় কি না? সে ব্যক্তিও মসজিদে যায়। দেখেন না এবারে লাইলাতুল নিসফে শাবানে উপসে পড়া ভিড় মসজিদগুলোতে, প্রথম তালা, দ্বিতীয় তালা, তারপরে এভাবে মানুষের ছেয়ে গেছে। একটাই উদ্দেশ্য যে আল্লাহর পক্ষ থেকে কি নিবে? নেক নেবে, রহমত কুড়াই নিবে, শান্তি কুড়াই নিবে। কিন্তু তার জানা নাই যে পুরা বছরে সে অশান্তির ভিতরে থাকার কারণে আল্লাহর নারাজি সে কুড়িয়েছে। সুতরাং একটি মাত্র রাত্রিতে আসি যখন, যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি সে একান্তে দোয়া করে, আল্লাহ মঞ্জুর করতে পারে। এমনটি বলা যাবে না যে ওই দিন রাত্রিতে এসে পুরা বছর গুনার ভিতরে ডুবেছিল, আল্লাহ ক্ষমা করবে না। এমনটি বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ কখন কাকে ক্ষমা করেন, কি উসুল্লাহ ক্ষমা করেন, সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কোনো ব্যক্তি এমন কোনো স্পর্ধা নেই, এমন সুযোগ নেই যে বেটা তোরে কখনো আল্লাহ পাক ক্ষমা করবে না, এই কথাটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর যখন মঞ্জুরি এসে যাবে, তার উপর তার একটা কাজের বিনিময় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন। সুতরাং আপনি কাউকে ক্ষমা করবে না, এটা বলার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় বলে ফেলি, তোরা আল্লাহ ক্ষমা করবে না। আরে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন, আপনারগুলো যে গ্যারান্টেড হচ্ছে, এটার গ্যারান্টিও তো নাই। আছে? আমার কাজ সম্পর্কে কেউ না জানুক, কে জানে? আল্লাহ পাক। আমার অন্তর সম্পর্কে কেউ না জানুক, কে জানে? আল্লাহর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরমান, তুমি ইবাদত করার সময় তোমার অন্তরটাকে একেবারে ভীত সন্ত্রস্ততার ভিতরে রাখো, কারণ তোমার ইবাদত যে আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করতেছেন এটার গ্যারান্টি তো তোমার কাছে নাই। তুমি সবসময় কি থাকো? ভয়ে থাকো, আতঙ্কের ভিতরে থাকো। আহা আল্লাহ, তুমি আর এই নগণ্য ইবাদতগুলো আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। এই জন্য কোনো ইবাদত, আমি এর আগের জুমায় নাকি কবে যেন বলছিলাম যে ইবাদত করার পর, রোজা রাখার পর, হজ করার পর, জাকাত দেওয়ার পর দিব্যি কেউ যদি বলে আরে আমি জাকাত দিচ্ছি, আল্লাহ রসুল বলছে এটা অপছন্দনীয় কথা। আল্লাহ রসুল এটা পছন্দ করতেন না। কেন? কারণ এখানে দাম্ভিকতার গন্ধ পাওয়া যায়। রাতভর ইবাদত করি, যদি সে সকালে বলে যদি আমি ইবাদত করছি, তাহলে এখানে দাম্ভিকতা আছে না? এই দাম্ভিকতার কারণে সকল ইবাদতগুলো বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল এটা অপছন্দ করতেন। আল্লাহ রসুল বলতেন যে তুমি যে ইবাদত করে ইবাদতের জন্য আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য মোহতাজ হয়ে যাও, আল্লাহর দরবারে নিজেকে নিবেদন করো, কাউকে বলার সুযোগ নাই। আর কবুল হলে না, পরীক্ষা দিছি আমি, পরীক্ষা কিরকম দিছি কাগজের ভিতরে উঠানো হয়েছে, কিরকম দিছি একমাত্র যে কাটবে কাগজটা সে বুঝবে। আর আমি দিছি আমার ভিতরে একটা সন্দেহ জাগবে, হায়রে আমি কি পাস করতেছি না ফেল করতেছি। এখন পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই যে ছেলেটা অপদার্থ বোকা, সে হাটে বাজারে ঘুরে বেড়ায় আরে আমি পাস করবো, এরকম বহু জোখারি ছেলে, এই যে সে টেস্টে জিপিএ 5 পেয়েছে, সর্ব ক্লাসে সে পাস ছিল, এমন ছেলে বুড়ি বুড়ি ফেল করে না, একবারে ফেল করে বসে না। তো এই জন্য যে কোনো ব্যাপারে এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি একমাত্র আল্লাহর দরবারে আপনি নিজেকে সুপে দেওয়া, যে আল্লাহ আমার অন্যায় হতে পারে, আমার ভুল হতে পারে, আল্লাহ তুমি ভুলগুলা উদ্দে তুলে আমাকে তুমি ক্ষমা করো। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লামা সাইদি সাহেব বলতেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহ তুই আয় সাইদি রে, এই যে যদি হিসাব নিয়ে যদি আমাকে যদি মূল্যায়ন করো, আমার যদি হিসাবের কাঠগড়ায় দাঁড় করো, এক মুহূর্ত আমি হিসাব দেওয়ার মতো আমার এই ক্যাপাসিটি নাই, এই সুযোগ আমার কাছে নাই। আল্লাহ তুই আরে বিনা হিসাবে যদি কোনো রকমের ফয়সালা দেওয়া জান্নাতে, তাহলে আমি পাইতে পারি, হিসাব নিলে আমার বাঁচার কোনো উপায় নাই। আমাদের প্রত্যেকেরই তো একই কথা। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নিজে নর্মিত থাকতে হবে। গর্ব অহংকার তাকাপুরির কোনো সুযোগ নাই। সবসময় বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ তুমি আর হিসাবটাকে তুমি সহজ করে দিও, যেভাবে তোমার দরবারে মঞ্জুর হয় ও মঞ্জুরি হাওলাতে আমাকে তুমি কবুল করিও। আল্লাহ কোনো গর্ব অহমিকা তাকাব্বুরি আমার কাছে নাই। আল্লাহ বলছে গর্ব অহংকার তৈরি আমার চাদর, তোমরা আমার চাদর নিয়ে কেন টানাটানি করো? বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করো। তাহলে গর্ব করা কি যাবে? রোজা রাখবেন, রোজার দিনে আপনি নিজে রোজা রাখতেছেন, আপনার পার্শ্ববর্তী আরেক ভাই রোজা রাখতেছেন, আপনি জানেন, তাকে আপনি অহংকার বশত কথা বলার কোনো সুযোগ নাই। আপনি তাকে বলবেন ভাই রোজা ফরজ, আর যদি তুমি না রাখো আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে? কি ভাই আসো রোজা রাখো। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ যারা খোলা রাখেন তাদেরকে নিবৃত্ত করবেন, ভাই এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু এইভাবে মুসলিম দেশে যে তুমি একজন রোজাদার, রোজা তুমি রাখার কথা, কিন্তু অন্য নওজোয়ান তরুণ শ্রেণীদেরকে তোমার দ্বারায় তারা রোজা রাখতে নিরুৎসাহিত হবে। তারা মনে করবে যে আমার মা বাবা যদি আমাকে এই খাওয়ার ব্যবস্থা না করেন, দোকানপাট খোলা তো আছে, আমি খেয়ে ফেলবো, তাহলে এটা একটা কি? এটা মুসলমানদের হিস্ট্রি, মুসলমানদের কালচার, মুসলমানদের ইতি এবং ঐতিহ্যের কি ভরাডুবি। কখনোই এমন করতে দেবেন না। যদি কোনো দোকানদার যদি খোলা রাখে তাকে নিবৃত্ত করে দিবেন, বলবেন না ইফতারের পূর্ব মুহূর্তে খোলো, রাতভর তুমি বেচা বিক্রি করো, কিন্তু দিনের বেলা এটা খোলা রাখতে পারবে না। এটা আমাদের ঐতিহ্য। আর আল্লাহ পাক বলছে রমজান মাস তোমাদের জন্য হলো রহমতের মাস। আপনি অন্য সময় ইবাদত করলে পরে 27 গুণ, কিন্তু রমজানে বলা আছে 700, এবং বলছে অধিক, এর কোনো হিসাব নাই। বিনা হিসেবে আল্লাহ পাক রমজানের ফজিলত দেবেন। তাহলে আমি রমজানে আসার আগেই নিজেকে নিজের চরিত্রকে সংশোধন করে নেই, নিজের চালচলনকে কি এক কন্ট্রোলে নিয়ে আসি, নামাজ বেশি বেশি করে আদায় করার চেষ্টা করি। নামাজ মসজিদে আদায় করার পর নিজের বাসায় নিজে একান্তে গোপনীয় ইবাদতগুলোর প্রতি আপনার সচেতন হই। রাত জেগে
ন্যূনতম 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে নিজের পরিবারের জন্য, নিজের মুরব্বীদের জন্য, হারিয়ে যাওয়া মা বাপদের জন্য দোয়া করি। এতে করে নিজের চরিত্র সংশোধন হবে, আল্লাহ পাকের রিজাবন্দি আপনার আমার জন্য রহমতের দ্বার খোলা হয়ে যাবে। সুতরাং বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। ফাহেসা কথা বলবো না, কাউকে বলতেও দেব না। অনেকে দেখা গেছে রমজানে, অন্য মাস যেরকম চলে রমজানের ফজিলতের দিকে তাকাইয়া তার জবানিকে হেফাজত করে না। আর আপনার এই বেহিসাবি জবানে চলাটা, এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার হিসাব করবেন। অনেকে নামাজ পড়ে, আপনার নামাজ পড়তেছেন, অন্য একজন দেখে উপহাস করতেছে যে এই কি নামাজ পড়ে, রুকু দেয়, সেজদা দেয়, আর এই যে কিনা কয় কিভাবে রুকু দেয়, কিভাবে সে সেজদা দিল, তার নামাজটা কি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই অবস্থা বুঝে আপনার রুকু সেজদাগুলা ভিতরে যদি খুসুসিয়ত যদি না থাকে, খলাসিয়ত যদি না থাকে, একনিষ্ঠতা যদি না থাকে, আপনার রুকু এবং সেজদাগুলো যদি আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার মতো যদি আপনি আদায় না করেন, ভয় যদি আতঙ্ক যদি আপনার কাজ না করে, তাহলে আপনি আল্লাহর দরবারে কি জবাব দেবেন বলুন তো দেখি। আমরা নামাজে সালাম ফিরাই, আপনার অনেকেই অনেক সময় দেখি কি করে, সালাম ফেরানোর পরেই দোয়া আছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আল্লাহ আমি তো তোমার ইবাদত করছি, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু সালাম ফিরাতে দেরি, আপনি ওই যে এই বাক্সাটা ছেড়ে দাও, এটা বলতে দেরি না। তো আপনি কি বাক্সার ফিকির করলেন নামাজের ভিতরে, না নামাজ পড়লেন, কোনটা? আপনি তো ফিকির করলেন বাক্সার, যে সালাম ফিরেবো আর বলবো এই বাক্সা ছেড়ে দাও। ইবাদত করার সময় আপনি সবসময় তটস্থ থাকতে হবে, এটা আল্লাহর ঘর। আপনার প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি সিজদা যেন আল্লাহর দরবারে মঞ্জুর হয়। মসজিদে আসার পরে মসজিদের প্রথম হক হলো আসার পরে 2 রাকাত নামাজ পড়া। বলছি না আপনাদের কিনা, বলছি নি? এই ইবাদতটা করার পর আল্লাহ পাক খুশি হয়ে যায়। আপনি একটা কোর্ট কাছারিতে যান, ওখানে একটা শালীনতা বজায় রাখেন, নিজেকে নিজে একটা সেফটি জোনে রাখেন, না জানি আমার আচরণে কি, তারপরে এই যে হাকিম নারাজ হয়ে যায় না, কোনো তারপরে নিরাপত্তা প্রহরী মনে কষ্ট যায় না, আমি এখানে একটা নিজেকে কি করব, একটা জেনুইন একটা ভদ্রচিত আচরণ দিয়ে রাখবো। অনুরূপভাবে মসজিদ ঢুকলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। প্রথমে ঢুকার পরে ডান পা দিয়ে মসজিদে ঢুকা, বাম পা দিয়ে বাইর হবা, মসজিদের আদব রক্ষা করে ঢুকা, মসজিদে দোয়া করা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। মসজিদে এসেই 2 রাকাত নামাজ পড়া, প্রত্যেক রাকাতে রুকু এবং সেজদাগুলা আমরা অনেকবার বলি, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। কেউ যদি 2 সেজদা, একটা সেজদা করার পর যদি আরেকটা সেজদা দিয়ে ফেলে, তাহলে সাথে সাথে সে ওয়াজিব তরক করলো। আর ওয়াজিব তরক হইলেই পরে তার জন্য সেজদা লাজেম হইল। সেজদা দিলেন না তো নামাজ থেকে পাসেদ হয়ে গেল। এই কথাগুলো বারংবার বলি, এরপরও দেখি দেন কি নামাজ পড়তেছে ঢেউলিয়া, মনের ভিতরে কোনো রকমের কি একাগ্রতা বলতে কিছুই নেই। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, রুকুতে ঝুঁকার পর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার অনেকে আমরা নামাজ পড়তে গেলে পাশাপাশি শোনা যায় রুকুর তাসবিহ পড়তেছে, সুবহানাল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আলা। বলো তো দেখি এটা কোনো ভাষায় আছে? এটার কোনো অর্থ আছে? এইভাবে আপনার নিজের ইবাদত নিজে করতেছেন, আপনাকে ইবাদতেই আপনাকে জান্নাতে নেবে। আল্লাহ তো ঘোষণা করে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ইবাদতের ভিতরে পূর্ণাঙ্গ শামিল হও, নিজেকে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকাও, কোরআনের আদলে তোমাকে সাজাও, তবেই তোমার জন্য আল্লাহ পাক নিয়ামত হিসেবে জান্নাত দেবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতে পূর্ণাঙ্গ দাখিল হইলে পরে তুমি জান্নাতেও দাখিল হইতে পারবে। ইবাদতের ভিতরে গাফেল, মনে রাখিও তুমি জান্নাতেও যাইতে পারবা না, যে তোমার জন্য গাফেল হারিয়ে যাবে। রমজান আসতেছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসেই তোমাদের জন্য মহান সংবিধান কোরআন আমি নাজিল করলাম। আর এই কোরআনটাই তোমাদের জীবনের জন্য একটা গাইড বুক, একটা গাইডলাইন।
এটা অনুসরণ করে যতদিন পর্যন্ত তুমি চলবে সঠিক পথের উপরে তুমি থাকতে পারবে। আর এটার থেকে যখন বাইরে যাবা, এটার থেকে যখন তুমি খারিজ হবা, আহা তুমি ইসলাম থেকেও তুমি খারিজ হয়ে যাবা, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত কি যথাযথভাবে করবো তো ইনশাআল্লাহ? এখন থেকে হাদিস শরীফের ভিতরে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসেন, শাবান মাস, রজব মাসের ভিতরে কোমর বেঁধে ফেলতেন, ইবাদতের জন্য নিজেকে সঁপে দিতেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মাসুম করে। নবীরা তো মাসুম হিসেবে থাকে, তাদের তো কোনো গুনাহ থাকে না। আর আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ পাক সকল নাজ নেয়ামত আপনার জন্য বরাদ্দ রেখেছেন। এরপরও আপনার পা ফুলাই ফেলেন, নামাজ পড়তে পড়তে আপনার পা মোবারক ফুলে যায়। আহারে এত কষ্ট কেন করতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা তুমি চাও না আল্লাহ পাক যে আমাকে নেয়ামতগুলো দিয়েছে, নেয়ামতের শুকরিয়া মা আদায় করি। এই নেয়ামতের শুকরিয়া আদায় করবেন। পা হেঁটে মসজিদে আসতে পারতেছেন, এটার জন্য শুকরিয়া আদায় করবেন। নামাজ 2 রাকাত নফল নামাজ বেশি করে পড়বেন। রাত্রে আল্লাহ পাক যে আপনাকে একটা ঘুমের জন্য, আপনার মতো অনেক লোক আছে রাত জেগে থাকে, ঘুমাইতে পারে না, কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ার পরও তার ঘুম আসে না, কিন্তু আল্লাহ পাক আপনাকে ঘুম দিয়েছেন। এই ঘুমের শুকরিয়া আদায়ার্থে রাত জেগে রাতের 3টায় উঠে যা নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ আমি অসুস্থ আছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ আমি করজদার আছি, করজ পরিশোধ করার সক্ষমতা দান করো। আয় আল্লাহ আমার বাচ্চারা বেপরোয়া চলতেছে, আল্লাহ তাদেরকে শালীন করে দাও। আয় আল্লাহ আমার মা বাবা চলে গেছে, তাদেরকে তুমি জান্নাতে দাখিল করো। এইভাবে নিজের আকুতি যখন আল্লাহর দরবারে পেশ করবেন, আল্লাহ পাক বলে আমার বান্দারা যখন একান্তে আমার দরবারে আরজি পেশ করে, তখন আমি আমার বান্দার এই আরজিটা গ্রহণ না করে আর পারি না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি করে আল্লাহর দরবারে রমজানে সবচেয়ে মোবারক মুহূর্ত হলো সেহরির সময় আর ইফতারের সময়। قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য 2টা খুশি। একটা হচ্ছে রোজাদার যখন সেহরি খেতে উঠে তখন আল্লাহর রহমতের জোশ মারতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো আমার এই ননাইয়া বান্দাদেরকে বানাইতে তোমরা নিষেধ করছিলা, দেখো এই রাত জেগে ঘুমের থেকে উঠি আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে, আর এই ঘুমের থেকে উঠি কষ্টসাধ্য এর পরও খাওয়া খাইতেছে, দিনের বেলায় উপবাস থাকবে, আমার নির্দেশকে পুঙ্খানুরূপে পালন করবে। আমার এই নানইয়া বান্দাদের জন্য আমি জান্নাত ফ্রি করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। রোজাদারের জন্য প্রকৃত রোজাদার যারা সিয়াম সাধনা করে প্রকৃত, তাদের বিনয় হিসেবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। বিস্তারিত পরে বলবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহিত। ভাইরা আমার, রোজা আসতেছে, নিজের চরিত্রকে সংশোধন করি, নামাজের দিকে নিজেকে ঢেলে দেয়, নিজের চরিত্রকে সাজাই নি ইসলামের আলোকে, নিজের কোরআনের আদলে নিজেকে সাজাই। প্রত্যেককেই ন্যূনতম রমজানের চেষ্টা করবেন 2টা খতম দিতে পারেন কিনা। যদি 2টা খতম না দিতে পারেন, একটা খতম দিলে অর্থসহ কোরআনটা খতম দেওয়ার চেষ্টা করবেন। আপনি অর্থসহ কোরআন পড়লে দেখবেন আপনার অন্তর ভরে যাবে, মন আনন্দে ভরে যাবে যে আল্লাহ পাক কি কথাগুলো আপনার জন্য বলছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর নিয়ামতগুলো আল্লাহ পাক বর্ণনা করতেছেন। সূরা গাশিয়া পড়লে পরে দেখা যায় আল্লাহ পাক বান্দাদের জন্য নিয়ামত ঘোষণা করতেছেন, ফি জান্নাতিন আলিয়া। ও বান্দারা, তোমাদের জন্য আমি সুউচ্চ জান্নাত নির্মাণ করে রেখেছি রে বান্দারা। রোজা রাখলে পরে তোমার জন্য জান্নাত, দায়মিভাবে 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করলে পরে তোমার জন্য জান্নাত, ইনসাফ প্রতিষ্ঠা করলে পরে তোমার জন্য জান্নাত, নারীদেরকে পর্দা রাখলে পরে তোমার জন্য জান্নাত, নারীদেরকে ইনসাফ ভিত্তিক পরিচালনা করলে পরে তোমার যা হবে জান্নাত। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তো আল্লাহর পক্ষ থেকে, এই জন্যই যে সে নিজেকে ওইভাবেই পরিচালিত করেছে, অন্যায় পথে পা বাড়ায় নাই। দিনের বেলা খাওয়াকে নাওয়া খাওয়া হারাম করেছেন আল্লাহ পাক 1টি মাস, এই হারাম জেনে দিনের বেলা খায় নাই।
আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিলেন, আসমানের দরওয়াজা খুলে দিলেন, শয়তানকে কারারুদ্ধ করে দিলেন, জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দিলেন। যা যায় খায়ের, শুধু যা শুধু যা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করার সবাই আমিন বলি। মাঝে মাঝে দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ, অনেকেই যখন বার্ধক্য এসে যায়, নিজের একটা অবস্থানে চলে যায়, তার হুঁশ থাকে না, তার দিমাগ থাকে না, তার মন ঠিকমতো থাকে না, মন অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, তখন বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। ভুলে গেলেন দোয়াটা? মনে হয় যেন ওই যে ভাইরাস আসছিল যখন, তখন বেশি বেশি করে পড়তেন, আর এখন পুরো ভুলে গেছেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। ও আল্লাহ, মানসিক বিকারগ্রস্ত থেকে আমাকে রক্ষা করিও, তোমার ইবাদত করার জন্য সুষ্ঠু মানসিকতা আমাকে দান করিও। ও আল্লাহ, পাগলামি এবং অশালীনতা থেকে আমাকে হেফাজত করিও। আল্লাহ রে, তোমার দয়া দিয়ে আমাকে আচ্ছাদন করে রাখিও। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন নিজের মস্তিষ্ক ঠিক রেখে ইবাদত করতে পারি, তোমার হুকুম পালন করতে পারি, তোমার দেওয়া বিধান মোতাবেক নিজেকে পরিচালিত করতে পারি, ওই তৌফিকটুকুন আমাকে দান করিও। এইভাবে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক ফিরাবে না, বলছে না? আল্লাহ বান্দা যখন আমার কাছে একান্তে তার আরজি পেশ করে, আমি সেটা গ্রহণ না করে পারি না। আল্লাহ পাক বলছে, আল্লাহু আকবার। হাদিসে কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক চায় না কোনো বান্দাকে হাত ফিরাই দিতে। বান্দা যদি শিরক না করে, অন্যায় পথে না যায়, বিপদে না যায়, কুপথে না যায়, বান্দা যখন আল্লাহর ভয়তে একান্তে আল্লাহর কাছে হাজিরা দেয়, তখন আল্লাহ পাক বান্দাকে গ্রহণ করে নেন। আর বান্দা যখন নিজের মনের প্রবৃত্তির পূজা করে, তখন আল্লাহ পাক বান্দাকে ছেড়ে দেন। ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। বান্দা যখন আমার থেকে ফিরে যায়, আমি তখন বান্দার সাথে শয়তানের সাথে প্রভাব গড়াই দিই। বলেন না নাউযুবিল্লাহ। শয়তান তখন তার বন্ধু হয়ে যায়। অনেক জায়গায় কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমনের ধারে কাছে হয়ে যেও না। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে পানা চাও, প্রত্যেক মুহূর্তে নিজেকে সুগঠিত রাখো, পবিত্র রাখো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। আমরা যেন একান্তে ইবাদত করার সময় মনটা যেন ইবাদতের ভিতরে থাকে। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলে, এরপরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দাঁড়ানো অবস্থায় বলবেন। অনেকেই তো এই যে সামিআল্লাহু লিমান হামিদা বলে কি বলে না তাও বলা যায় না, সেটা বোঝাও মুশকিল। সোজা চলে যায় সেজদাতে। এই যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, আপনি যখন দাঁড়ালেন না, ওয়াজিব তরক করলেন, আপনার উপর সেজদা লাজিম হলো। আর সেজদা লাজিম হওয়ার পর সেজদা দিলেন না, নামাজ পড়ে ফেললেন, নামাজ ফাসদ হয়ে গেল, নামাজের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। বলেন না নাউযুবিল্লাহ। এমনটি করা যাবে না। আপনার ইবাদত আপনি যদি সুগঠিত না করেন, আপনার পাসপোর্ট বাইরে যাবেন কিন্তু ভিসা লাগালেন না, বাইরে যাওয়া যাবে? যাবে নাকি? বিনা ভিসা যাওয়া যাবে? তা আপনি নামাজ পড়লেন, নাম কাওয়াস্তে একটা পাসপোর্ট করলেন, ওই যে ভিসা লাগাইলেন না। নামাজ পড়লেন কিন্তু যথাযথভাবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল বলছেন নামাজ পড়ো আমি যেভাবে পড়ছি সেভাবে। তোমার মন গড়া নামাজ পড়লে তো হবে না। হবে কি? তাহলে নামাজের ভিতরে কি থাকতে হবে? খুশুসিয়ত থাকতে হবে। একনিষ্ঠ করে নামাজ পড়বেন। আপনি নামাজ পড়তেছেন, অন্যদিকে তাকিয়ে রইলেন। নামাজ পড়তেছেন, কি তাসবিহ পড়তেছেন সেটাও মনে নাই। নামাজ পড়তেছেন কি, তারপরে সূরা কিরাত পড়তেছেন, সবটাই ভুল। তাহলে আল্লাহর কাছে জবাব দেবেন। আসুন, রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, কোরআন অবতীর্ণের মাস। এই মাসে নিজেকে কোরআন সহি করার একটা সুবর্ণ সুযোগ। আপনি যদি ইমাম সাহেবকে বলেন যে ভাই, জীবনে অনেক টাকা অনেক পথে ব্যয় করেছি, আমি এই রমজানে নিয়ত করছি আপনাকে দিয়ে আমি কোরআনটা সহি করব, আমি আপনাকে আমার পক্ষ থেকে আপনাকে আমি সম্মানিত করব, আমি তারপর যতটুকু আমার সম্ভব ভাই আমাকে কোরআনটা শিখান। বলবে কি শিখাবে কি? শিখাবে না? শিখাবে না? অবশ্যই শিখাবে। আপনার আগ্রহ থাকতে হবে, মনের ভিতরে আপনার সেই জাগরণ অবস্থা থাকতে হবে। এইভাবে 5 জন রেডি করেন, 10 জন রেডি করেন।
কেউ টাকা দিতে পারে না, আপনি নিজে গাড়ি থেকে টাকা দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। গত জুমায় বলছিলাম যে কোরআন যে শিখায় আর কোরআন যে শিখে, দুই ব্যক্তি উত্তম ব্যক্তি, বলছেন না? আল্লাহু আকবার। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় সে হলো উত্তম ব্যক্তি। আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম হলো আল্লাহর তিলাওয়াতে কোরআন। তো তাহলে আপনি এই উত্তমতা ছেড়ে দিয়ে না, রমজান মাসে বেশি বেশি করে কোরআন সহি করার সুযোগ আছে, সুযোগ করে নেন। কোরআন অর্থ সহ পড়েন, কোরআন বুঝে পড়েন, কোরআন বুঝে সেহরির সময়, তারপরে ইফতারের পূর্ব মুহূর্তে বসে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোরআন নিয়ে বসে যান আর কোরআন পড়েন। নিজের ছেলের জন্য, পরিবারের জন্য, নিজের দেশের জন্য। দেশের যে এই ক্লান্তি লগ্নে ইসলাম নিয়ে যারা সিনেমিনি খেলছে, ইসলামের কথা বললে যাদের গা জ্বলে উঠে, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত তাদের নসিবে না আসে, আল্লাহ তাদেরকে মেসাকার করে দিক। সবাই আমিন বলি। এভাবে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের আদলে নিজেকে রোজা রাখার এবং সিয়াম সাধনা করে আমরা প্রত্যেকেই যেন জান্নাতের পথের পথিক হতে পারি, ওই তৌফিকটুকুন দান করুক। সবাই আমিন বলি। তাহলে নামাজ সহিভাবে পড়বেন তো ইনশাআল্লাহ। রুকু সেজদা যথাযথভাবে দিয়ে, সূরা কিরাত আমি প্রত্যেকটা অনেক সময় বলি, উজু করার কায়দা অনেকবার বলছে, মনে আছে তো ইনশাআল্লাহ? যথাযথভাবে উজু করবেন, যথাযথভাবে নামাজে আসবেন, মসজিদে ঢোকাকালীন মসজিদের আদব রক্ষা করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুমিন বনে জান্নাতে যাওয়ার তৌফিকটা দান করুক। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।